ও ভাই কেন? দাদা হ্যাঁ কি হলো? 50 টাকা বেশি দিলে ভালো হতো। কেন? যাওয়ার সময় খালি যেতে হবে তো। কেন রে আপদ, খালি যাবি কেন? 10টা দিন অপেক্ষা কর, 10 দিন বাদে তোর গাড়িতে আমি ফিরে যাবো। যান যান, লাগবে না। আরে দেবো কোথা তবে থেকে তো আসে পাবি। সব কঞ্জুস। বাবা বাবা আমার জন্য যে ট্রেনটা আনতে বলেছো এনেছো? হ্যাঁ নিয়ে এসছি, স্টেশনে রাখা আছে, যা নিয়ে নে যা। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। এসে গেছে। কেমন আছো তুমি? হ্যাঁ এসে গেছি, ভালো। প্রেশার সুগার ডায়াবেটিস কিচ্ছু নেই। তুমি যে বলেছিলে শনিবার দিন আসবে, শুক্রবার চলে এলে যে। চলে যাচ্ছি, রাতটা স্টেশনে কাটিয়ে কাল সকালে আসবো। এই তাই বললাম নাকি আমি? হাতটা ছাড়ো। রাগ করো না, এসো এসো। তোমার স্নানের জল দি। কোনো দরকার নেই, আমি সোজা কুয়োয় ঝাঁপ দিচ্ছি, তুমি সন্ধ্যেবেলা গিয়ে আমার লাশটা তুলে নিয়ে এসো। এ আবার কি অলক্ষণে কথা? কি হচ্ছে বলো তো তোমার? সব ব্যাপারে তো রাগ করছো কেন? রাগ করবো না, বাড়িতে এতগুলো গাড়ি, আমার জন্য স্টেশনে একটা গাড়ি পাঠাতে পারলে না? কি করে জানবো তুমি আজ চলে আসবে? তাই চুপ করো তো, মুখে মুখে তর্ক করবে না। আমি? না তো কি আমি? আপদটা খেয়ে খেয়ে গান্ডে পিন্ডে মোটা হচ্ছে দিনকে দিন, আরে, সারের মতো আবার। বাবা জীবন যে কখন এলে? এই তো এই, এই কিছুক্ষণ আগে। আরে তুমি আসবে জানলে স্টেশনে গাড়ি পাঠাতাম। না না, গাড়ির কি দরকার, এই তো কিছুটা পথ। ঠিক আছে, তুমি এখন বিশ্রাম করো। কোথাও যাচ্ছেন নাকি? একটু খেতে যাচ্ছি। খেতে? না না, খেতে দেখতে যাচ্ছি। ও আচ্ছা, একটু তাড়াতাড়ি ফিরবেন, আপদ বাইরে খুব গরম। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। ও মরবে কি জানে, পুরো দম আছে। হ্যাঁ কি যেন বলছিলাম? আমি খেয়ে হ্যাঁ খেয়ে খেয়ে দিনকে দিন ষাঁড়ের মতো মোটা হচ্ছ, মাথায় বুদ্ধি শুদ্ধি বলে তো কিছু হলো না। আস্তে আস্তে শুরু করে দিয়েছো? আরে আসতে না আসতে কোথায়, 5 মিনিট হলো এসে গেছি। তাই? হ্যাঁ সত্যি তুমি আর বদলাবে না? দাদা, আমার কথা বাদ দাও, কি হলো? আপু শিবুটা ফিরে এলো কিভাবে? ঠিক যেভাবে তুমি ফিরে এলে সেইভাবে। মানেটা কি, আমার আর শিবুর মধ্যে কোনো পার্থক্য নেই? আছে। কি? তোমার ওজন বেশি আর ওর কম। ওজন? ওই ওজন নয়, তবে এই ওজন। ছোট পিসা, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। এবারে কতদিন থাকবে? গরম তো, 2-3 মাস থাকবো। সরি মিনা, তোমার এনগেজমেন্টে আমি আসতে পারিনি। আচ্ছা শুনলাম তোমার বর দেখতে শুনতে মোটে ভালো হয় না, মানে আমি বলিনি, লোকে এসো। বলছে। ও মেশো, এই যে এ হলো আমার শিবু দাদা। হ্যাঁ বাহ, বেশ লম্বা তো। হাসছো কেন? কেননা লম্বা লোকের বুদ্ধি হাঁটুতে থাকে, না জানা থাকলে জেনে নাও। পড়াশোনা কত করেছো দেখেছো? এখন যেভাবে ভাবছো, পড়াশোনার সময় যদি সেভাবে ভাবতে তাহলে একটা ডিগ্রি পেতে। এই জন্য পড়াশোনার সময় অমনোযোগী হওয়া মোটে ঠিক নয়। নলেজ ইজ ডিভাইন মানে কি জানো? মানে হচ্ছে বুদ্ধি ওয়াইনের মতো, যতই খাবে ততই শক্তি বাড়বে। বুঝতে পারছো? গোল গোল চোখ করে কি দেখছো? এই দেখো, ইংরেজি বলছি বুঝতেই পারছে না। ডিভাইন মানে ওয়াইন বা বিস্কি নয়, ডিভাইন মানে ঐশ্বরিক। কে বলেছে তোমার? আপদ, যা জানো না তাই নিয়ে কথা বলো না তো। কি দিয়েছি এখন? তুমি কতদূর লেখাপড়া করেছো সেটা কিন্তু আমরা সবাই জানি। না ও জানে না তো। চলো আমরা যাই। কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেশো দেখছো? মেশো, আজকে না একটা নতুন কথা শিখলাম। কি? নলেজ ইজ ওয়াইন ডিভাইন। আপদ, এবারে ছেলেগুলো বড্ড পাকা, এঁচড়ে পাকা। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? জলের ব্যবস্থা করো, না হলে আমি কুয়োয় ঝাঁপ দেবো। যাও। এসো কোথায় নিয়ে যাচ্ছ? এসো না বলছি। দাঁড়া না, হয়েছে কি? ওই ওই দেখ, 3টে ছেলেকে দেখছো? ওরা না আমাকে খুব বিরক্ত করে। ও, তা প্রবলেম কি আছে? ওদের চোখ মেরে তো ভয় পালিয়ে যাবে। মেরেছিলাম, তারপর থেকে তো প্রবলেম শুরু হলো। ও, ওদের মধ্যে কি তোমার কাউকে পছন্দ হয়েছে? ইস, না না, ছি। তাহলে চোখ মারলে কেন? ওদের মধ্যে কেউ আমাকে পছন্দ করে কিনা সেটা জানার জন্য। ওই যে ক্যাবলাটা বিয়ে করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। বাহ, গুড। সরি, আর এমন হবে না। এখন আমায় কি করতে হবে? সেদিন কাটা কেষ্টকে যেভাবে মেরেছো, হুম। ওদেরও সেভাবে মারো। আচ্ছা, আমি তো ওদের কাউকে চিনি না, শুধু শুধু মারবো কেন? ঠিক আছে, ওই যে যে ছেলেটা বিড়ি টানছে ওর নাম সোমনাথ, আর ওই যে ক্যাবলার মতো যে ছেলেটা হাসছে ওর নাম তুহিন।
আর ওই যে কালো গেঞ্জি পরা ছেলেটা, ওর নাম সঞ্জয়। আরে তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? এবার তো ছেলে, যাও মারো। আমি শুধু শুধু ওদের মারবো কেন? আচ্ছা ঠিক আছে, ওই 3টাকে মারার জন্য আমি তোমাকে 30 টাকা দেবো। 50 টাকা পেলে তো মারবে, এর থেকে বেশি আমি দিতে পারবো না। রঘু, হ্যাঁ এই চাটা ওনাদের দিয়ে এসো। আগে ঠিক আছে। কাদের জন্য চা পাঠালে? বাবার ঘরে কেউ একজন জমি কিনতে এসছে। জমি কিনতে? আমরা কি আমাদের জমি বিক্রি করে দিচ্ছি? বাড়িতে বিয়ে, জমি না বিক্রি করলে হবে? কিন্তু মিনার বিয়েতে 10 লাখ টাকা দরকার, তাই বাবা ঠিক করেছেন 5 বিঘে জমি বিক্রি করে দেবেন। দেখো রতন, 5 বিঘে জমি বিক্রি করতে চাই। বিঘে প্রতি 3 লাখ টাকা তো পাওয়া উচিত। হ্যাঁ তা তো বটেই। তার উপর খালপাড়ের জমি, 1 বিঘে থেকে 25-30 বস্তা ধান তো পাওয়াই যায়। আমি জানি আপনাদের টাকার দরকার, কিন্তু আমি 2 লাখ টাকার বেশি আপনাদের দিতে পারবো না। আমাদের টাকার প্রয়োজন বলে তুমি কম দাম বলছো, এটা কিন্তু ঠিক নয়। কি আপদ, এইরকমই হয়। 10 টাকায় কিনে 20 টাকায় বেচবে, তাই না? খুব ভালো। আমাদের কিন্তু 1 সপ্তাহের মধ্যে টাকা চাই। নিশ্চয়ই, কাগজে সই করে দিলেই আমি টাকা দিয়ে দেবো। ঠিক আছে, সই করে দেবো। কি বাবা? চৌধুরী বাবু, আপনার নাতি সই করবে তো? হ্যাঁ হ্যাঁ, কেন করবে না? না মানে দেখুন, আমি শুধু সইয়ের ব্যাপারে বলছি না, তাহলে বলছি পরবর্তীকালে কোনো সমস্যা করবে না তো? না মানে দেখুন, আমি বলছি যে আমি যেহেতু কম টাকায় জমিটা কিনবো বলেছি, তাই উনি যদি আবার রাগ করেন, ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? দেখুন, আসলে আমি ব্যাপারটা বুঝতে পারছি না যে আপনারা জমিটা কেন বিক্রি করতে চাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আমাকে ছেড়ে দিন। দেখুন, আমি জমির ব্যাপারে কথা এখনই শেষ করতে চাইছি। আমাকে ক্ষমা করুন চৌধুরী বাবু, আমি আপনাদের জমি কিনতে পারবো না। কেন, কি হলো? না মানে ওনার নাতি বোধহয় জমি বিক্রি করতে রাজি নন। হয়তো আমার রেটটা ওনার পছন্দ হয়নি, তাই বলছি চৌধুরী বাবু, আপনি আমাকে মাফ করুন। হ্যাঁ, আমি এখন আসছি। রতন, সে কি? বাপের নাম। তোমার ইচ্ছে না থাকলে আগেই বলতে পারতে। আরে ও এ বাড়িতে থাকলে বিয়ে অন্নপ্রাশন কোনো কিছুই হবে না। আপদ, চলো চলো। বৌমা, বাবা, কি বলছিলাম এই গয়নাগুলো তো আমার আর কোনো কাজে লাগবে না, তাই মিনার বিয়ের জন্য এগুলো আপনি নিন। কি বলছো বৌমা? চৌধুরীর অবস্থা এত খারাপ হয়নি যে বৌমার গয়না বেচে নাতনির বিয়ে দেবে। তাছাড়া এগুলো আমার একমাত্র ছেলের স্মৃতি। ছেলেকে হারিয়েছি, তার স্মৃতিকে হারাতে পারবো না। কিন্তু বাবা, নিশ্চিন্তে থাকো বৌমা, মিনার বিয়ের টাকা ঠিক জোগাড় হয়ে যাবে। দাদু, আমি এই বিয়ে করব না। কি বাজে কথা বলছিস? না দাদু, শ্বশুর বাড়িতে নতুন সংসার পাতার জন্য আমি এই বাড়ির ক্ষতি কিছুতেই হতে দেব না। জমি বিক্রি করার কোনো দরকার নেই, আমি বিয়েই করব না। সারা জীবন তোমার কাছে থাকবো দাদু। শোনো পাগলের কথা। না মা, আমি কিছুতেই বিয়ে করব না, কিছুতেই না। মিনা, কিছুতেই না। মিনা, ভালো হয়েছে তুই এসেছিস শুরু, নাহলে আমি তোকে ডেকে পাঠাতাম। কাল আমি রতনকে ডেকে পাঠিয়েছি, তুই সেই সময় বাড়িতে থাকবি না। কেন? তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? তোর ভয় তো রতন পালালো, তোকে কোনো বিশ্বাস নেই। আবার যদি রতন আসে তুই তোকে মারবি। বড় মাস্তান হয়ে গেছে। কত টাকা দরকার?
কি? মিনার বিয়ের জন্য কত টাকা দরকার? 10 লাখ। কেন, তুই দিবি নাকি? আপনি অনেক কিছু হারিয়েছেন, আমি চাই না আপনি আপনার জমিটাও হারান।